সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ নূহ নবী নাজিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপস্থিত আমার নেককার পরেজগার দিনদার মুত্তাকি পরেজগারি ভাইরা পর্দার আড়ালে নেক এবং সালেহ মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এইরকম একটা নেক মজলিসে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান তারিফ বর্ণনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের জিকির হয়, এই জায়গাটা হলো এই মুহূর্তের জন্য বেদের পালা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ দেখবে যখন বিশাল কোটি কোটি পয়সা একটা বিশাল বিল্ডিং তৈরি করে, তখন তার সামনে একটা বাগান তৈরি করে। বিল্ডিং এর গোড়াতে একটা বাগান থাকে, অনেক বড় বড় হিরো দেখবে তাদের প্রত্যেক বাড়ির সামনে একটা বাগান থাকে, সুন্দর বাগান তৈরি। তা আমরা জান্নাত পাবো পরে, কিন্তু দুনিয়ার থেকে এই মুহূর্তে এই জায়গাটাকে বলা, এই মুহূর্তে কেন বলছি, তাকে যখন প্যান্ডেল করে দেবে তখন এখানে খুব দূর চড়ছে, ছাগল চড়ছে, মুরগি, তখন আর বেঁচতে পারে না। এই মুহূর্তের জন্য যখন এই ওয়াজ শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, এটা যতক্ষণ দোয়া আয়ের হবে, দোয়ার মজলিস শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থেকে যদি তোমরা বেহেশতের বাগান দেখতে চাও, সেটা হচ্ছে ওয়াজের মাহফিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মুহূর্তের জন্য যে জায়গায় বসে আছি, এটা করো হালকা জায়গা নয়, আর কথাটা আমরা নিজের ব্যক্তিগত কথা নয়, কোনো আলেম ইসলামের কথা নয়, এটা আমার রাসূল পাকের কথা। রাসূল পাকের কথা যারা মানবে না, যারা স্বীকার করবে না, তাদের জীবনে রাসূল আল্লাহ, আমার আল্লাহ একটা প্রস্তাব জানিয়ে দিয়ে কোরআন বলে, তোমরা আমার রাসূল পাকের আতায় করো, তাহলে আমরা কথা বলতে আল্লাহ বলছে তোমরা আমার রাসূল পাকের আতাত করো, তাকে মেনে নাও, তার মতন চলো, চেষ্টা করো। তাহলে এই আতাত যখন রাসূল পাকে করবে, আল্লাহ বলে তোমরা বললে রাসূল পাকে ওকে আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূল পাকে আল্লাহ এই দুনিয়ার জমিনে এত বড় সম্মান দিয়েছে, এত বড় সুযোগ দিয়েছে, যদি আমি একটা করে বলি অনেক সময় লেগে যাবে। আল্লাহ তার নিজের মেয়েকে যত্ন করছে, রাসূল পাকের কথা বেশি বলেছে। কোরআন পাকের একটা জায়গায় আল্লাহ ইরশাদ করেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
তার আগে আমার নবীকে তোমরা ভালোবাস। যদি আমাকে ভালোবাসো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমরা তার আগের নবীকে ভালোবাসো। আর তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। খালি তোমরা রাসূল পাককে ভালোবাসো। আল্লাহ বললেন আমাকে ভালোবাসো, আমি মাফ করে দেব না। আল্লাহ কোরআনে বলছে তোমরা আমার রাসূল পাককে ভালোবাসো, তাহলে কি হবে? আমি আল্লাহ যে আমার রাসূলকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, মাফ করে দেব তার গুনাহকে, আর জিন্দেগির গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি যখন আপনাদেরকে বলছিলাম যে রাসূল পাকের বড় সুন্নাত হলো মসজিদে যখন নামাজ পড়ে প্রথম কাতার আগে পূর্ণ করো। আল্লাহ নবী বলে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়লো তার জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মজলিসে প্রথম দিকে ভরা করলো, পিছন দিকে কাতারে সামনে দিকে ভরা করলো, সে আমার একটা সুন্নতকে চিন্তা করলো। সুবহানাল্লাহ। একটা সুন্নতকে চিন্তা করলে কি হবে? নবীর জামানা মোট 87টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে 27টা যুদ্ধ আমার রাসূলুল্লাহ যুদ্ধে কমান্ডার ইন চিফ ছিল। ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল 17 রমজান মাসের 17 তারিখ। এখন যে গরমটা আমাদের এখানে পড়ছে এর চেয়ে 5 ডিগ্রি বেশি। এখন যে গরমটা আপনারা দেখছেন দিনের বেলা এর চেয়ে 5 থেকে 10 ডিগ্রি বেশি তখন মক্কা শরীফে কাফেররা ঝাঁপিয়ে পড়েছে। 1000 লাঠি, তরবারি, তীর, ঘোড়া, উট নিয়ে আজকের দিনেতে রাসূল পাকের সংখ্যা ছিল মাত্র আল্লাহর রাসূলকে নিয়ে 313 জন। না আছে লাঠি, না আছে তরবারি, না আছে উট, না আছে ঘোড়া। তাদের আছে কাফেরদের আছে। আবু জেহেলের নেতৃত্বে 1000। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ এত রমজান মাস, এত তাপ, আবার রমজান মাস আমার সাহাবায়ে কেরামরা সব রোজা রেখে আছে, আর কাফেররা আমাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ করবে। তারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি নবীকে মিটিয়ে দেবে, আমার সাহাবাদেরকে মিটিয়ে দেবে আজকে। অতএব আজকে যদি না যুদ্ধে ওদেরকে হারাতে পারি, তাহলে কিন্তু ইসলাম শেষ, নবী শেষ, সাহাবায়ে কেরাম শেষ, দুনিয়া থেকে ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মদদ করো। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ হলো রমজান মাসের 17 তারিখ, 17 রমজান। এই যে গরমের চেয়ে আরো 10 ডিগ্রি বেশি মক্কা শরীফে যুদ্ধ করতে হবে। কাফেররা হাজির। আল্লাহ রাসূল দেখলেন মাত্র করে দুই একটা ঘোড়া আর গাছের ডালকে ভেঙে, গাছের ডালকে। আর যদি যুদ্ধ না হওয়ার পরে তাহলে ওরা এসে সব শুরু করতে হবে, সব শহীদ করতে হবে। আমার নবীকে শহীদ করতে হবে, হযরত আলীকে শহীদ করতে হবে, হযরত ওমর ফারুককে শেষ করতে হবে, সাহাবায়ে কেরামকে শহীদ করতে হবে, ইসলাম শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছে যে আল্লাহ আজকের দিনে যদি এই ইসলাম যদি বদরের যুদ্ধে না জয় করতে পারে, কাফেররা যদি না হেরে যায়, আমরা যদি হেরে যাই, আমাদের সব শেষ হয়ে যাবে আজকের মক্কার বুকে, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। এই ইসলাম 1000 বছর আগে ওই যুদ্ধ হয়েছিল ইসলাম। তার কত যুদ্ধ হয়েছিল? 86টা যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে। 86টা যুদ্ধ। আমি সরে সরে বলছি কেন? আমার পরে একটি হুজুরের ছেলে আমাকে ছেড়ে দিল। এই জন্য আমি বেশি এখানে ইন্টারভিউ দিতে পারছি। ঠিক আছে, আমি এখন 86টা যুদ্ধের কথা দিতে গিয়ে আমার আমলকে সবাই লেগে যাবে। ইসলামের শেষ যুদ্ধ তাবুকের যুদ্ধ, তার আগে হুনাইনের যুদ্ধ হয়েছে।
এই সব যুদ্ধ করতে হবে আল্লাহ রাসূলকে। আবার যুদ্ধ যদি না করতো তাহলে ইসলামকে তো মিটিয়ে দেবে, শেষ করে দেবে। এই জান মাল কোরবান করে সাহাবারা শহীদ হয়েছিল। আল্লাহ নবী বলছে তোমাদের জান মাল কোরবান করতে হবে না, তোমাদের সম্পদ দিতে হবে না, তোমাদের কোটি কোটি টাকা দিতে হবে না, তোমাদের বিবি বাচ্চাকে ব্যবহার করতে হবে না, তোমাদের ছেলেকে এতিম করতে হবে না। শুধু একটা সুন্নত করো, আমি জিন্দেগিতে যে সুন্নতগুলো রেখে রাখছি এই বইগুলো তোমরা একটা পালন করতে পারো, তাহলে একসাথে শহীদ করতে পারবে। জোরে বলে নারে তাকবীর, বলো নারে তাকবীর। তাহলে কি হলো? যুদ্ধ করতেই হবে। 100 শহীদের দরকার পড়ে। একটা যুদ্ধে যখন শহীদ হয়ে যাবে, একটা শহীদ এই রকম 100 শহীদের দরকার দেবে আল্লাহ। কেন? আমার নবীর থেকে একটা সুন্নতকে এই সময়টাকে আদায় করতে হবে। মান তামাশাকা সুন্নতি ইল্লা ফাসাদা উম্মতি ফালাউলা আনতুম মিয়াতে শাহীদ। আল্লাহ নবী বলেন ফিতনা ফাসাদের সময়, ঈমান কমজোরির সময়, ঈমান কমজোরির সময়, ঈমান কমজোর বলে কি বলছে? আমি রাসূল পাকের একটা সুন্নত আদায় কথা বলবো যে তোমরা প্রচুর দিক থেকে সামনে আসাতে রাস্তা চাই, এই ঈমানের অবস্থা। আমাদের মুসলমানের হাত ভাঙতে পারছেন তো, মানে রাসূলের কথাও তাই আমরা মানতে চাই। এত বড় বেয়াদবি করছি আমরা। যথার্থ এখানে সামনে বসবে ইমামে বক্তার দিকে মুখ করবে, সব ভক্তরা চড়ি চড়ি করছে আছে। এসব ভাবো হ্যাঁ কি হবে? কারবার করে বেচে কেনা করে, কারবার করে কিছু লাভের জন্য এসব লস। সব লস। আপনি পৃথিবীর যত বড় মনোযোগে নিয়ে আসেন আমার কাছে, আল্লাহ কিছু এনে দিয়েছে, সর্বশেষ করে ঘুরছি। একটা মনোযোগে বলবো যে এই রাসূলুল্লাহ সাহেব এই কথাগুলো করেছে, একটু অনলাইন ট্রান্সলেশন করে দেখো এখন মেলা আমাকে যা শাস্তি দেবে মেনে চলে যাবে। যখন জিন্দেগিতে থাকে একটা রাসূল পাকের একটা সুন্নতকে জিজ্ঞাসা করো, একটা সুন্নতকে আপনার জানমালকে কোরবান করতে হবে না, আমার আপনাকে কোটি কোটি টাকা দান করতে হবে না, আপনি জীবন দিয়ে দেবেন ইসলামের জন্য, আপনার বিবি আমার বিবি ব্যবহার হয়ে যাবে, ছেলেদের এতিম হয়ে যাবে। এত কষ্ট করার পর তবে একটা শহীদের দরজা পাবে। আর রাসূল পাকের যদি একটা সুন্নত আদায় করে ওই রকম 100 শহীদের দরজা আমল নামায় আল্লাহ সুবহানাল্লাহ। তারপর চেয়ার ছেড়ে সামনে নিচ্ছি, তারপর নিচে চেয়ার ছেড়ে সামনে আসছি না না মোরে শুনবে সামনে দিকে না দাও। হ্যাঁ সামনে লাগতারই করে আমি যে কথাগুলো বলছি না আমি তো কথা বলছি আমার কথা। এরপরে বিজ্ঞানীরা তাদের কাছে ব্যক্তিগত কথা বলবে না কোরআন হাদিসের কথা বলবে, তাহলে আমরা মনে কেন এখন তো রাসূল সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এই দুনিয়ার বান্দারা তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলো, আমার রাসূল পাক যারা বলেছেন তোমরা মেনে নাও, তাহলে এই জায়গাটা তোমাদের মধ্যে এসে যায়, তাহলে কি হবে?
আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, আর তোমাদের জিন্দেগিকে আমি মাফ করে দেব। তারপর আল্লাহ কি বলছেন, আল্লাহু গফুরুর রহিম, তোমার আল্লাহ হচ্ছে বড় দয়াময় ও মাসির। সুবহানাল্লাহ। এখানে হাদিস আছে, এখানে হাদিস আছে, জিজ্ঞাসা করে দেখবে, হাদিস আছে জিজ্ঞাসা করবে, ভাই এক ওয়াক্ত নামাজ পড়লে 388 লক্ষ বছর আরামে করতে হবে, নামাজটা কেমন যাবে? কিন্তু হজের মাঠে আরাফাতের ময়দানেতে মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজ পড়া চলবে না, নামাজকে কাজা করে মুজদালিফা ওখান থেকে প্রায় 11 কিলোমিটার হবে মুজদালিফা, যেখানে বাপ আদম আর মা হাওয়া একসঙ্গে সাক্ষাৎ হয়েছে। কত বছর পরে? 300 বছর। আল্লাহ জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে নামিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা পাহাড়ের উপরে, শ্রীলঙ্কা পাহাড়ের উপরে। ওই পাহাড়টার নাম রাখো, যারা স্কুল কলেজে স্কুলে পড়ে দেখবে ওই পাহাড়ের নাম হচ্ছে আদম পাহাড়। বলুন এই পায়ে চেপে আমাদের যে আঁটি পায়ে চেপে ধরে শাস্ত্র। আদম আলাইহিস সালাম ছিলেন লম্বায় 100 বছর। আমার কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম 60 বছর লম্বা ছিল, 60 বছর, মানে 2 হাতে 1 বছর, মানে প্রায় 120 ফিট লম্বা ছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়ে শ্রীলঙ্কা পাহাড়ের উপরে, ওই পাহাড়টা ভূগোলে দেখবে ওখানে লেখা আছে আদম পাহাড়। ওই পাহাড়টার নাম হয়ে গেছে আদম পাহাড়। হিন্দুরা বলে মহাদেব, মহাদেবের পাহাড়, কিন্তু না, মহাভারতে লেখা আছে, হিন্দুদের মহাভারত ধর্মগ্রন্থ, তাতে লেখা আছে, ওতে লেখা আছে যে ওই আদম নাম পুরুষ পত্নী হব্বা বলে সীতা বিষ্ণু কর্ম মত জাতা মিলে প্রভাব ভালো। আদম নাম পুরুষ পত্নী ভগবতী, আদম হচ্ছে প্রথম, ওদের মহাভারতে লেখা আছে আদম নাম পুরুষ পত্নী হব্বাবতী সীতা। হব্বাবতী মানে মা বাবা, হিন্দু ধর্মে বলে হব্বাবতী, আর খ্রিস্টান ধর্মে বলে ইভ, আদম আর ইভ, আর আমরা বলি আদম আর হাওয়া। পৃথিবীতে 3টে বড় জাতি 3 রকম ভাবে হয়। হিন্দুরা বলে আদম আর হব্বাবতী, আদম নাম পুরুষ পত্নী হব্বাবতী সীতা বিষ্ণু কর্ম মত জাতা মিলে প্রভাব ধ্বনি। এটা মহাভারত আছে। আর খ্রিস্টানদের বাইবেল আছে আদম আর ইভ, সবগুলো আদম বলতে, আর আমরা বলি আদম আর মা, সকলেই আদম বলে। তাহলে ওই পাহাড়টার নাম হিন্দু ভাইরা আমাকে বলে যেটা মহাদেবের মহাদেব, এখানে মিথ্যে কথা, আদম বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে আদম, খ্রিস্টান ধর্মে বলা হয়েছে আদম আর ইভ, আর আমাদের মুসলমানদের বলা হয়েছে আদম আর হাওয়া, সবে আদম। আচ্ছা, আরেকটা বলে বলি, যারা পৃথিবীর সবথেকে দামি বই, পৃথিবীর সবথেকে দামি বই যেটা পৃথিবীর আশ্চর্য ঘটনা আছে, ওই একটা বইয়ের নাম হচ্ছে গিনেস বুক। পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ওই গিনেস বুক যেটা আছে, তাতে কম্পিটিশন লার্নিং সাকসেস বুক, এই সমস্ত জেনারেল নলেজ, এইসব বইটা পৃথিবীর আশ্চর্য ঘটনাগুলো সব বই। আদম আলাইহিস সালাম নাম দিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা পাহাড়ের উপরে, আর মা হাওয়াকে নাম দিয়ে দিয়েছিল জেদ্দা। এখন যে হজের জন্য যে এয়ারপোর্টে নামে ওটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল জেদ্দা এয়ারপোর্ট, সমুদ্রের ধারে। আপনাদের তোমার বলতে আমি জেদ্দায়